পাশে লিখবা প্রদত্ত শব্দ, টান দিয়ে লিখবা সঠিক উচ্চারণ। সঠিক উচ্চারণ লিখে মাঝখানে এই টান দিলা। দেন তুমি এটাকে সুন্দর করে স্কেল করে 5টা ঘর তৈরি করে দিবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা এখন আসো, এই যে অসীম, অসীম এই শব্দটার সঠিক উচ্চারণ কি হবে? এই অটা ও এর পরে যেহেতু দীর্ঘিকার আছে, এটা ও হয়ে যাবে। আর তালাব্বা শয় ম, নিচে হসন্ত হবে অসীম। এখন বলো এটা কেন হয়েছে? এই যে দেখো ও এর পরে দীর্ঘিকার আছে, তাই অটা ও হয়ে গেছে। আর উচ্চারণের মধ্যে কখনোই দীর্ঘিকার হয় না, অলওয়েজ ঋষিকার হয়, তাই ঋষিকার। আর একটা নিয়ম হয়েছে যে বানানের মধ্যে তালাব্বাসে দন্তস্ব মূর্ধন্যস্ব যাই থাকুক অলওয়েজ কি হবে? তালাব্বাসে হবে। আর এই ময়ের পরে যেহেতু থেমে গেছে, তাই এখানে হসন্ত দিতে হবে। আচ্ছা, আর দন্তস্ব কখন হয়? যখন এই শয়ের সাথে রিকার আর রফলা যুক্ত থাকে, তখন এখানে তালাব্বাসে না হয় দন্তস্ব হতো। ঠিক আছে, চলো পরেরটা দেখি। ওকে, পরেরটা আসো, গ্রীষ্মকাল। ওকে, কি আছে? গ্রীষ্মকাল। এখানে যেভাবে আছে সেভাবে লিখবা, গ্রীষ্মকাল। আচ্ছা, এখানে এটা কিন্তু ময়ের উচ্চারণটা আমরা করতেছি না, তাই না? ম ফলা উচ্চারণের মধ্যে আমরা একটা নিয়ম পড়বো যে ম যদি কোনো শব্দের মাঝে থাকে তাহলে সে ময়ের উচ্চারণ হয় না, তবে যেই শব্দের সাথে, দুঃখিত, যে বর্ণের সাথে থাকে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ করতে হয়। যেমন এখানে মূর্ধন্যস্বর সাথে আসলে মূর্ধন্যস্ব বা শকে আমরা দুইবার উচ্চারণ করি। তো গ্রীষ্ম হলে কি হবে? খেয়াল করো, বৃষ, তারপরে স, গ্রীষ স। দেখো স এর দুইবার উচ্চারণ হলো। আরেকটা বিষয় হচ্ছে, যে জায়গাতে ময়ের উচ্চারণ হয় না সেই জায়গায় উচ্চারণের ক্ষেত্রে আমাদের চন্দ্রবিন্দু দিতে হয়, গ্রীষ্ম। ঠিক আছে, এরপরে হচ্ছে কাল, কয়েকার কাল, কাল থেমে গেছে, তাই এই লয় হচ্ছে বসন্ত দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, শ্রাবণ। শ্রাবণের এখানে লিখি শ্রাবণ। ওকে, নিয়মটা হচ্ছে যদি স এর সাথে রফলা যুক্ত থাকে তাহলে এটা তালব্য বসানো হয় দন্তস্ব হয়ে যায়, তাই আমরা এখানে কি লিখবো? শ্রা, তারপরে বয়কার ব, দন্ত ন, থেমে গেছে। এখানে মূর্ধন্যটা কি হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে, শ্রাবণ। যেখানে থেমে যাবে নিচে হসন্ত দেওয়া লাগবে। আচ্ছা, আকাঙ্ক্ষা লিখলাম, আ কাং, ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাকে উচ্চারণ করলে কি হবে? আ কাং। তখন এই অনুস্বার থাকুক বা উ থাকুক, যাই থাকুক, উচ্চারণের মধ্যে উ লিখতে হয়, আকাং, তারপরে ক্ষয়াকার খা, আকাঙ্ক্ষা। আচ্ছা, সান্ত্বনা, তাই তো? আচ্ছা, সান্ত্বনা। দেখো এখানে দন্তস্ব আছে, উচ্চারণ তো দন্তস্ব হবে না, কি হবে? তালব্যাস্য হবে। আচ্ছা, একটু বলো তো যে এখানে আমরা তালব্যাস্য দন্তস্ব কেন লিখলাম? কারণ এই যে রফলা বা রিকার আছে, যে কোনো একটা থাকলে তখন দন্তস্ব লিখতে হয়, আদারওয়াইজ অন্য সকল ক্ষেত্রে তালব্যাস্য হবে। তাহলে শান, তারপর হচ্ছে তয়কার তো, দন্ত নয়কার না, শান্ত না। দেখো শেষে কোনো থেমে যায় নাই, ধ্বনি আছে, তাই না? তাই এখানে আর কোনো হসন্ত হবে না। ওকে, শান্ত না। এরপরে কি? এরপরে হচ্ছে, এই পর্যন্ত মুছে দিই। এরপরে আছে হচ্ছে একতা। একতা, এটাকে আমরা কিভাবে লিখবো? এ ও তয়কাত্তা, একতা। ঠিক আছে, এরপরে ঐকমত্য আর বিজ্ঞপ্তি। আচ্ছা, নিচে ঐকমত্য লিখে দেই, বিজ্ঞপ্তি ঐকমত্য এখানে না। দেখো, ঐকমত্য উচ্চারণটা কিন্তু ঐকমত্য হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, ওই ক মত তয়কাত্ত, ঐকমত্য। এই মত এখানে থেমে গেছে, তাই এখানে হসন্ত লাগবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ছিল বিজ্ঞপ্তি। বিজ্ঞ, বিজ্ঞপ্তি, এটাকে কেমনে লিখবো? বিগ, গয়কার গ, এখানে একটা চন্দ্রবিন্দু আছে কেন? এই যে গয় গ যেটা, এই শব্দটার ক্ষেত্রে, এই যুক্ত বর্ণটার ক্ষেত্রে গয় গ উপরে চন্দ্রবিন্দু দিয়ে লিখতে হয়। বিজ্ঞ, বিজ্ঞ, বিজ্ঞ তয়স্বীকার বিজ্ঞপ্তি। ওকে, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, যেগুলো ছিল সবগুলো আমি এখানে লিখে দিলাম, বাট তোমাদের পরীক্ষার মধ্যে লিখতে হবে 5টা।